ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ চিতই পিঠে, সরা পিঠে বা সাঁচের পিঠের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্যে আমি 250 গ্রাম মতো সিদ্ধ চাল একটি পাত্রে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর জল থেকে চাল ছেঁকে মিক্সিতে পেস্ট করব। দেখুন, মিক্সিতে চালের পেস্ট হয়ে গেছে করা। এবার একটি বাটিতে মিক্সি থেকে চালের পেস্ট ঢেলে নেব। চালের পেস্টের সাথে এবার মিশিয়ে দেব নুন। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে জল। এবার ভালো করে নেড়ে নুনটাকে চালের পেস্টের সাথে মিশিয়ে দেব। আর বেশি জল কিন্তু দেওয়া যাবে না, সামান্য পরিমাণ জল দিতে হবে। আর বেশি পাতলা করা যাবে না, ঠিক এই পরিমাণেই পাতলা করতে হবে। সাঁচের পিঠা তৈরি করার জন্য লাগবে সর্ষের তেল। আর এরকম একটি বেগুনের বোটা কেটে নিয়েছি। সাঁচের পিঠার সাজগুলোতে তেল লাগাবার জন্য এই বেগুনের বোটা লাগবে। সাঁচের পিঠে তৈরি করার জন্য এরকম একটি সাজ ব্যবহার করতে হবে। আমার কাছে এরকম একটি নতুন সাজ রয়েছে, কিন্তু আমি এই সাজটি ব্যবহার করব না সাঁচের পিঠা বা চিতই পিঠা তৈরি করার জন্য, কারণ নতুন সাঁচে পিঠে ভালো ওঠে না। তাই আমি আমার ব্যবহার করা পুরনো সাঁচ দিয়েই সাঁচের পিঠে বানাবো। সাঁচের পিঠে করার জন্য আমি আমার পুরনো ব্যবহার করা সাঁচটি ওভেনে বসিয়ে দিয়েছি। সাঁচ গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল বেগুনের বোটা দিয়ে প্রত্যেকটি সাঁচে এইভাবে লাগিয়ে নেব। এরপর গুলে রাখা চালের পেস্ট প্রত্যেকটি ছাঁচে ধীরে ধীরে এক এক করে দিয়ে দেব। দেখুন, ঠিক এইভাবে দিতে হবে। প্রত্যেকটি ছাঁচে চালের গোলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব সরা দিয়ে ছাঁচটিকে। সরার ওপরে এই রকম জল দিয়ে দিতে হবে, নইলে সরাটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নেব। এবার আমি চেক করে দেখব পিঠে হয়েছে কিনা। দেখুন, পিঠেটাকে নাড়িয়ে দেখা যাচ্ছে যে সহজেই উঠে যাচ্ছে। তার মানে বুঝতে হবে পিঠের অপর পাশ ভাজা হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি পিঠে উল্টে কিছুক্ষণ রেখে দেব ওই পাশটা একটু হওয়ার জন্যে। সাঁচের পিঠে হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে সাঁচ থেকে নামিয়ে একটি পাত্রে রাখবো। সাঁচের পিঠে বা চিতই পিঠে বা সরা পিঠে একদম রেডি। খেজুরের ঝোলা গুড় দিয়ে গরম গরম চিতই পিঠে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর প্রিয়জনদের সাথে একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।